আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ মুহাজ্জারাম ভাই দোস্ত বুজুর্গ তাবলীগের কাজ নিয়মিত করা ফরজ। দাওয়াতি কাজ ইসলামিক দিনী কাজ কোরআন হাদিসের দাওয়াতি কাজ করা কিন্তু প্রতিটি মুসলমান নর-নারীর উপর ফরজ। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের কোনো এক নামাজের পরে ঘরে তালিম ও মসজিদ তালিম করতে হবে। কোনো মসজিদে পড়তে গেলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, কোনো নামাজের পরে তালিম হয় না, কিন্তু আপনি একা একা তাবলীগ করতে পারবেন। একা যদি ফাজিল আমল না থাকে, কোনো নামাজের পরে মসজিদে নববীর দ্বিতীয় আমল হচ্ছে তালিম। তালিমের দ্বিতীয় আমল হচ্ছে তালিম। নামাজের পরে প্রথম আমল হলো নামাজ, দ্বিতীয় মসজিদ নববীর যেটা প্রথম আমল, এটা সকল মসজিদে প্রথম আমল। মসজিদ নববীর যেটা দ্বিতীয় আমল, সারা বিশ্বের সকল মসজিদে সেটা দ্বিতীয় আমল। সেই হিসাবে তালিমও আমাদের আপনি নিজের মসজিদ যা মসজিদের আমল একই মসজিদ নবীর আমল, ঠিক আছে না? মসজিদ নবীর আমল ধরতে হবে, যেহেতু রাসূলকে বড় করে দেখতে হবে, আল্লাহ রাসূলকে বড় করে দেখতে হবে না? তা দ্বিতীয় আমল করতে হলে একা যদি তালিম করতে চান, ফাজেল আমল যদি না থাকে, কোনো মুনতাখাব হাদিস না থাকে, ফাজেলে সাদাকাত না থাকে মনে করেন, তখন আপনি কোরআন শরীফে একটা আয়াত পড়ে মানে দুরূদ শরীফ পড়লেন, তারপরে কোরআন শরীফে একটা আয়াত পড়লেন, তারপর আবার দুরূদ শরীফ পড়লেন, তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, মুনাজাতের বিকল্প এটা পড়লেও হয়ে যায়। এবার পড়ে আপনি ফারাক হইলেন, একটা হাদিসের সব পেয়ে গেলেন। যেমন আমি সূরা নসর পড়ি, ঠিক আছে না? জোহর নামাজের পরে যদি দিনের মসজিদ তালিম যেটা, এটা জোহর নামাজের পরে পড়ি, আর এশার নামাজের পরে যে তালিম, এটা যদি কোনো মসজিদ না হয়, আমার যদি কোনো মসজিদ না পড়ে, তবে একা করে বলে রাতে এশার পরে রাতের তালিমটা করি, আর এশার পরে রাতের তালিম করি, জোহরের পরে মসজিদ তালিম করি। অর্থাৎ ঘরে তালিমও করতে হবে, অর্থাৎ ঘরে তালিম এশার পরে করি, আর মসজিদ তালিম জোহরের পরে করি। অর্থাৎ ঘরে তালিম করতে হবে, মসজিদ তালিম করতে হবে। তালিম সবাই করবেন, মসজিদ নবীর দ্বিতীয় আমল, এটা সবাই বজায় রাখবেন, ঠিক আছে না? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।